নমস্কার। জানেন কি, অমানুষ ছবির সেই আইকনিক গান কি আশায় বাঁধি খেলা ঘর কিশোর কুমার প্রায় গাইতে অস্বীকার করেছিলেন। রেকর্ডিংয়ের দিন স্টুডিওতে তৈরি হয়েছিল এক চরম নাটকীয় পরিস্থিতি। সুরকার শ্যামল মিত্র গানটি পাঠিয়েছিলেন কিশোর কুমারের কাছে। একবার শুনেই কিশোরদা রাজি, কিন্তু রেকর্ডিংয়ের ঠিক আগে তার প্রথমা স্ত্রী রুমা ঘুমঠাকুরতা ওনাকে জানান যে এটি আসলে শ্যামল মিত্রের নিজেরই গাওয়া একটি পুরনো গান। শুনেই তো কিশোর কুমার অগ্নিশর্মা। তিনি সরাসরি শ্যামলবাবুকে বলে দিলেন, আপনি আমায় পুরনো গান দিয়ে অপমান করছেন, আমি রেকর্ড করব। সব রেডি, কিন্তু কিশোর কুমার স্টুডিও থেকে বেরিয়ে যেতে চাইলেন। আসলে 1956-57 সাল নাগাদ রেডিওতে কয়েকবার শ্যামলবাবু এই গানটি গেয়েছিলেন, কিন্তু কোথাও রেকর্ড করেননি। তিনি নিজেও ভুলে গিয়েছিলেন, কিন্তু পরিচালক শক্তি সামন্তর জেদ ছিল এই গানটাই চাই। পরিচালক আর সুরকার দুজনেই তখন মহাবিপদে। নিরুপায় হয়ে শ্যামল মিত্র কিশোরদাকে একটা কথা বললেন, কিশোরদা, আজ গাইছেন না ঠিকই, কিন্তু এমন একদিন আসবে যখন আমি থাকবো না, সেদিন আপনিই বলবেন শ্যামল মিত্র তার জীবনের সেরা সুরটা আপনাকে দিয়েই গাইয়েছিল। এই একটি কথায় কাজ হলো, গানটি রেকর্ড হলো আর সৃষ্টি হলো ইতিহাস। আপনার প্রিয় কিশোর কুমারের বাংলা গান কোনটি আমাদের কমেন্টে অবশ্যই জানান। আর এরকম অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।